আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। মেগালিথ হল পাথরের সমাধি। গৌতম বুদ্ধের অপর নাম, প্রথম নাম ছিল সিদ্ধার্থ। হর্ষচরিত কাব্যটি কার লেখা? বাণভট্টের লেখা। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? ব্যাবিলনে। আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য ছিল যব। 7টি প্রশ্নের উত্তর দাও। 1 × 7। বেদের অপর নাম শ্রুতি কেন? কারণ বেদ যেখানে শুনে শুনে মনে রাখতে হতো, যার জন্য বেদের অপর নাম শ্রুতি। কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ক গ্রন্থ? কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত রাজনীতিক বিষয়ক গ্রন্থ। অষ্টাঙ্গিক মার্গ কি? এছাড়াও প্রশ্ন কি বলেছে দেখো। সম্রাট অশোক কোন ধর্মের সমর্থক ছিলেন? উত্তর হবে বৌদ্ধ ধর্মের। নব্য ধর্ম কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্ম ও বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতের উদ্ভব ঘটেছিল, সেটা হচ্ছে নব্য ধর্ম। ভরতগোষ্ঠী রাজা কে ছিলেন? ভরতগোষ্ঠী রাজা ছিলেন সুদাস। গাথা সপ্তশতী কার লেখা? গাথা সপ্তশতী সাতবাহন রাজা হালের লেখা। সম্রাট অশোক বলিকর ছাড় দিয়েছিলেন কোন গ্রামে? বলিকর ছাড় দিয়েছিলেন লুম্বিনী গ্রামে। 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 6। 2 × 5 10 নাম্বার। শ্বেতাম্বর কাদের বলা হয়? চতুরাশ্রম কি? পঞ্চমহাব্রত কি? একটি রাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। এর রাজধানী কোথায় ছিল? টিকা লেখো। সমুদ্রগুপ্ত অথবা হর্ষবর্ধন। ধর্মচক্র বলতে কি বোঝো? সম্রাট কনিষ্কের মূর্তি সম্পর্কে লেখো। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের অমিল কোথায়? 4-5টি বাক্যে উত্তর দাও। বলেছে 3 × 4 12 নাম্বার। কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয়? ত্রিপিটক সম্পর্কে লেখো। গঙ্গা উপত্যকা অঞ্চলে কেন মহাজন পদগুলি শক্তিশালী হয়েছে? এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব লেখো। আবারও প্রশ্ন এই দিকটাতে। বৈদিক সমাজে ধর্ম সম্পর্কে কি জানো হবে এটা। অশোকের ধর্ম সম্পর্কে কি জানো? হর্ষচরিত কে রচনা করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি? 5-6টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও। 5 × 3 = 15। 5 নাম্বার করে রয়েছে একটা প্রশ্ন। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখো। চন্দ্রগুপ্ত, এখানে মৌর্য আমলে মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে লেখো। টিকা লেখো। সুদর্শন হ্রদ 2+3। বজ্জীদের উন্নতির জন্য 7টি নিয়ম কি কি? মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? আর এছাড়া বলেছে টিকা লেখো গঙ্গা হৃদয়, যেখানে 5 নাম্বার রয়েছে। কিন্তু আমরা দেখলাম গুরুত্বপূর্ণ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন।